নগাঁওবাসীৰ বাবে এটা সুখবৰ। নগাঁও জিলাৰ পুথিমাৰী গাঁৱৰ BA অনাৰ্ছ আৰবী শিক্ষক পূব বৰালিমাৰী জাতীয় বিদ্যালয়ৰ হাফিজ ও কাৰী ইনামুল হক সাহাবে বিশিষ্ট অতিথি হিচাপে বক্তব্য প্ৰদান কৰে। বক্তব্যত দিন ইছলামৰ গুৰুত্ব আৰু শিক্ষাৰ দিশত অধিক গুৰুত্বপূৰ্ণ বক্তব্য আগবঢ়ায়। যদি আপোনাকে ইছলাম ধৰ্মৰ দিন সম্পৰ্কে গুৰুত্বপূৰ্ণ বক্তব্য শুনিব বিচাৰে তেনেহ'লে 9864985410 এইটো মোবাইল নম্বৰত যোগাযোগ কৰিব পাৰে। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আর একটি দুই হাদিস তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে আমি দুইটি হাদিস তেলাওয়াত করেছি। আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষা হাদিসের মধ্যে বলেছেন যে আজকে আমরা এই মজলিসের মধ্যে বলেছি বাবা হয়তো এই মজলিসটা হয়েছে দেখার মধ্যে হয়তো আপনাদের নজরের মধ্যে ছোট ভর্তি হতে পারে, হয়তো মানুষ কম হতে পারে, কিন্তু এই মজলিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিরাট বড় মজলিস, সুখী মজলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ডেকে ডেকে বলতেছেন ও ফেরেশতা দুনিয়ার মধ্যে কি খবর আছে? কোন ফেরেশতা একদল আছে, এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট পৌঁছাইবেন। ফেরেশতা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে গড়িয়া উত্তর গড়িয়া কাহল মারি বান্দাগারা সবাই মসজিদের প্রাঙ্গণে এটা দিনই জলসা আছে, এই জলসার মধ্যে তোমার প্রিয় বান্দা তোমার জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে দিন শিক্ষার আশায় ভক্তি দূর করা হবে। শয়তান থেকে বিরত থাকার জন্য যারা এই মজলিসের মধ্যে বসেছে আল্লাহ বলবে তারা কি আমাকে দেখেছে? না আল্লাহ না তোমাকে দেখে নাই, তাহলে তারা না দেখে আমার উপর বিশ্বাস করেছে, আমার জান্নাতকে বিশ্বাস করেছে, আমার জাহান্নামকে বিশ্বাস করেছে, তারা জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে তারা মজলিসে বসেছে। তোমরা থাকি থাকো, আমি আল্লাহ আপনাদের পিছনের শুধু সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে বসছি হয়তো ছোট মসজিদ দেখার নজরের মধ্যে আমরা কি বাহ্যিক চোখে দেখার নজরের মধ্যে আমরা নজরের মধ্যে বাঁচতে পারে ছোট মসজিদ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই মসজিদটা হয়েছে দুনিয়ার যত বড় বড় মিটিং মসজিদ হয়, এলের মিনিস্টার আছে, দমদমিয়া বাজারের মধ্যে আছে, দিন আসে, দগাও আসে, রূপই আসে, এলের মিনিস্টারের মিটিং বানাবো না রাজনীতি মিটিং। এই রাজনীতি মিটিংয়ের কত হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে না ভাই, খরচ করে না, একটু জোরে করবে মনটা ভালো লাগবে। আমি যুবক মানুষ খরচ করে দেখো, নিশ্চয়ই খরচ করে। তাহলে খরচ করে যে এই মজলিসের মধ্যে আল্লাহর কি ওয়াদা আছে গুনাহ মাফ করব, রাজনৈতিক মিটিং গুনাহ মাফ করবে মাফ করব, গুনাহ মাফ করে বলে কথা আমি সাথে আর কি গুনাহ হয়ে আসবে না গো তাই না এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের মধ্যে মানুষ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন এই মজলিসের মধ্যে বসলে বান্দার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আর আমরা এই মজলিসে বসতে চাই না, বলবেন আপনি সহজ মানুষ আছে মজলিসের মধ্যে আমার পরে কি করছে বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে কি বলে তো কি বাজার। ভেরি গুড, শরীর বুঝ আছে ইনশাআল্লাহ। হ্যাঁ যখন উত্তর না দিলে বুঝলাম জানলাম যে আমার ঘুমায় আছে বুঝো যখন কথা বলে ভালো লাগে। আজকে লোক আমি আলোচনা হচ্ছে আমরা আইসক্রিম সুন্দর লেগে আমি কিছু খাওয়া করছি কি বাইরে দিকে আমার উত্তর দিলে এরা ভালো লাগবে, যে উত্তরটা বুঝবেন এর আবারই করে আসবে না বুঝছেন বুঝবেন ওরা পড়া দেন বলবে একটা সঙ্গী সুন্দর হবে। হ্যাঁ বাজারটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট জায়গা।
আর দিনী মজলিস সব থেকে কি উত্তম জায়গা, উৎকৃষ্ট জায়গা, খাইরুল জায়গা, সবচেয়ে থেকে ভালো জায়গা হচ্ছে গা দিনী মজলিস। আর আমরা মানুষ এই মজলিসের মধ্যে আসতে পারি না। বন্ধুগণ, আমরা ওই মজলিসের মধ্যে এই জন্য আসতে পারি না, দুনিয়ার টাকা পয়সার পিছনে লেগে দিয়েছি বন্ধু। দুনিয়ার মধ্যে যদি আমার একটা ঘর আছে, আর একটা ঘর বানানোর জন্য চিন্তা করতেছি। যার একটা গাড়ি আছে আর দুইটা গাড়ি কিভাবে লইতে পারি, যার 1 বিঘা মাটি আছে আর 5 বিঘা মাটি কিভাবে বানাইতে পারি, যার 1 লাখ টাকা আছে আর 1 লাখ টাকা কিভাবে বানাইতে পারি বন্ধু, এই চিন্তার মধ্যে পড়ে গেছি। আমরা দুনিয়ার টাকার পিছনে পড়ে গেছি। টাকা এই জন্য বলেন, যে করে টাকা টাকা মাটিতে পড়বে টাকা, যে করে টাকা টাকা সে হলো মস্ত বোকা, মাটিতে পড়বে টাকা জানে অন্তর্জামী, তোমার যা আসক না সব আল্লাহ জানি না। আল্লাহ নাই, সমস্ত কিছু আল্লাহ জানে। যারা টাকার পিছনে পড়ে গেছেন বন্ধু, কোরআনকে ভুলে গিয়েছেন, নবীর হাদিসকে ভুলে গিয়েছেন, কোরআনের অনুসরণ করা ভুলে গিয়েছেন, হাদিসের অনুসরণ করা ভুলে গিয়েছেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ভুলে গিয়েছেন। তারা দুনিয়া টাকার পিছনে লেগে গেছেন বন্ধু। তাদের জন্য দুনিয়ায় তো দিবে দিবে ঠিকই, কিন্তু তাদের জন্য কাল কিয়ামতের দিন আখিরাতেও কিছুই থাকবে না, শুধু জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, ওই জগতের মানুষ, আল্লাহ শুধু মুসলমানদেরকে বলে নাই বন্ধু, ভালো করে শুনেন, আল্লাহ শুধু মুসলমানদেরকে বলে নাই, আল্লাহ বলেছে এই পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য আমি রব্বুল আলামিন। ও পৃথিবীর মানুষ, আমি রব, তোমাদের প্রতিপালক, আমি তোমাদের গোলামি, আমি তোমাদের সৃষ্টিকর্তা। আমার বন্ধুকে বানিয়ে দিয়েছি রাহমাতুল লিল আলামিন। ভালো কথা শুনিয়া আমি হচ্ছি রব্বুল আলামিন, গোটা আলমের, গোটা জগতের। এর মধ্যে কোনো মুসলমান নাই, হিন্দু নাই, খ্রিস্টান নাই, জৈন নাই, বৌদ্ধ নাই, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য রব্বুল আলামিন, আমার বন্ধুকে বানিয়ে দিলাম রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে আমি হচ্ছি রব্বুল আলামিন। গোটের আলামিন মানে গোটেই জগতের মালিক আমি, মানে প্রতিপালক, বলাকে সৃষ্টিকর্তা, বুঝছেন? মালিক, আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের গড়াকি কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আর আল্লাহর সাথে সাথে বলে দিয়েছেন, আমার বন্ধুকে বানিয়ে দিলাম পৃথিবীর মানুষের, আমার বন্ধুকে বানিয়ে দিলাম রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলে মারহাবা। আমার বন্ধুকে কি বানিয়ে দিলাম? রাহমাতাল লিল আলামিন বানিয়ে দিলাম। এই জন্য তোমরা আমি আল্লাহকে মেনে, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফকে অনুসরণ করে আমার বন্ধুর সুন্নাহ মুআফিক জিন্দেগি যদি বানাইতে পারো এই পৃথিবীর জমিনের মধ্যে, তাহলে দুনিয়ার মধ্যেও শান্তি দেব এবং কি আখিরাতের জিন্দেগির মধ্যেও অনন্তকাল চিরস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগির জন্য আমি আরামের, আয়েশের জায়গা, শান্তির জায়গা রেখে দিয়েছি তোমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত, আমরা কি জান্নাত চাই না? জান্নাত চাই না? রাত করে লাগে বল। আমরা কি জান্নাত চাই না গো? চাই চাই চাই। জান্নাত চাই। আমরা জান্নাতের কি কলুরি আছে? আল্লাহ কে গুহুরি আছে? ওই প্রকাশ করতে থাকো। আপনি যদি জান্নাত জায়গা চাই, আপনি কি বস্তু লাগবো, কি আমল করলে গো ভাই, ও যুবক ভাই, জান্নাতে বই অত সময় বই আমাদের মুখ্যমন্ত্রী আইব, উনি লক্ষ্মীপুরকে আইতেছে, মুরব্বী বাবার আইব, রাস্তা থেকে আইব, অনুরোধ করে গেছে আইব জায়গা আছে বই। আরে ভাই আফসোস করেন তো, এই পৃথিবীর মধ্যে দিনী মজলিস ছাড়া আর আলিম ওলামা ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ